দেখো, এই পৃথিবীর সবথেকে বড় সমস্যার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষের যন্ত্রণা। আমি মনে করি মানুষের যন্ত্রণার চেয়ে বেশি কষ্ট আর কিছুই হতে পারে না। এটা সবার জীবনে আসে, কিন্তু হ্যাঁ, এটা থেকে সবাই কিন্তু বেরিয়েও আসতে পারে। এই জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছেড়ে দেয় না। প্রকৃতি ঠিকই সময় মতো তার হিসাব নিয়ে নেবে। কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে, কেউ তোমাকে নির্মমভাবে ঠকাচ্ছে। তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপর দোষ দিচ্ছে। তোমার দুর্বলতাগুলো জানার পরেও সে তোমার সুযোগ নিচ্ছে। সুযোগ পেলেই সে তোমাকে ছোট করছে, কখনো অপবাদ দিচ্ছে। একটা কথা মনে রাখবে, কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যি কেউ কখনো ভালো থাকতে পারে না। শুধু একটু ধৈর্য ধরো আর শান্ত থাকো। চিন্তা করো না, তাড়াহুড়ো করো না। নিজের ওপর এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। তাড়াহুড়া করো না, কোনো লাভ নেই। আর একটা কথা বলবো, সেটা হলো যাই করো দুশ্চিন্তা করো না। এই দুশ্চিন্তা পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হিসেবে দাঁড়িয়েছে। এই দুশ্চিন্তা অনেক মানুষকে আত্মহত্যার কারণ হিসেবে দাঁড়িয়েছে। তোমার কি মনে হয় না এই সময় একদিন পরিবর্তন হয়ে যাবে? তোমার সুখের সময় পরিবর্তন হয়েই তো দুঃখ এসেছে। তাহলে দুঃখ পরিবর্তন হয়ে সুখ আসবে না কেন? এটা তুমি ভাবছো কেন? এমনটা ভাবার কারণ কি? এমনটা ভেবো না। পরিবর্তন অবশ্যই আসবে। দিন শেষে যেমন রাত আসে, আবার রাতের শেষে কিন্তু দিনও আসে। পরিবর্তন ইনশাল্লাহ অবশ্যই হবে। এই পৃথিবীতে সব কিছুই হয় পরিবর্তনের জন্য। এই পৃথিবীর সকল জিনিসের মতোই সময়টাও পরিবর্তনশীল। বিশ্বাস রাখো নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ এবং মানুষের গৌরব চিরস্থায়ী নয়। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। দেখো, জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর বোকার কাছে একটি নাটক। মানুষ অন্যদের কাছ থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না, আমরা সেটাকে পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে সেটাকে অবহেলা করে যাই। না, এটা মোটেই ঠিক না। এটা একটা পাগলামি। স্বাস্থ্য, সম্পত্তি, ভালোবাসা এগুলো নিয়ে কখনো অহংকার করো না। কেননা এগুলো আজ তোমার কাছে আছে, কাল হয়তো নাও থাকতে পারে। টেনশন এবং দুশ্চিন্তায় তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দেয়, অন্যকে নিয়ে বেশি ভাবে। দেখো, তর্ক করার চেয়ে নীরব থাকাটাই কিন্তু ভালো। জীবনে যদি বারবার আঘাতে পেয়ে থাকো, তাহলে নিজেকে দোষী ভেবো না। কেননা যে গাছের ফল যত বেশি মিষ্ট হয়, সে গাছে তত বেশি ঢিল ছুঁড়ে দেওয়া হয়। উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উদাহরণ হলো তোমার জীবন। তাই জীবনটাকে দুঃখ কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি থেকো এবং জীবনটা কাটিও। যে পৃথিবী তোমার কাছে এত প্রিয়, সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যর থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে, তাকে তুমি কখনো বিশ্বাস করো না। কারণ সেই ব্যক্তি একদিন অন্যের সামনেও কিন্তু তোমার সমালোচনা করবে। কখনো কখনো ছোট ছোট কাজ করার জন্য লজ্জা বোধ করো না। কেননা মানুষ এই ছোট কাজ না করে বড় হতে পারেনি। আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে, তারাও কিন্তু একদিন এই ছোট ছোট কাজ করে এখানে এসেছে। কাউকে ভালো মন্দ খুব বেশি বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। সুতরাং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে, তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে। নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করো। 2025 সালে এই কাজগুলো অবশ্যই করো। দেখবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। 1, অতীতে যা কিছু হয়েছে সে সব কিছু ভুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও। 2, অতীতে পড়া কোনো ভুল কাজের জন্য আফসোস বন্ধ করো। 3, ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও। 4, নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখো। 5, খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না। 6, কোনো কাজেই লজ্জা করো না, এটা যতই ছোট হোক না কেন।
নয়, নিজেকে ভালোবাসো এবং কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। ১০, যে কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করে করো। অপেক্ষা করো, উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। তার কারণ পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র তিনিই পারেন।